উনি এইভাবে পদত্যাগ করতে পারেনি না, এটা চেষ্টা করলেও পারবেন না। আমি আরেকটি জিনিস আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি কালকে এই কথাগুলো বলছিলেন যে তিনি এটার জন্য আমি একটু মানসিকভাবে তিনি বিরক্ত হয়েছিলেন, হয়তো উপদেষ্টাদের সাথে বক্তব্য তিনি পদত্যাগপত্র লিখতে যাচ্ছিলেন, কেউ কেউ বাধা দিয়েছেন, আপনারা আবার তাদের ধন্যবাদ জানিয়েছেন, এরকম আলোচনা শুনেছি। তো প্রশ্ন হচ্ছে যে এইটা কি আসলে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একটা মান অভিমান, বা আমি আর থাকবো না, ওরা আমাকে রিকোয়েস্ট করলো, এরকম কোন জায়গা কিনা, নাকি এটা? দেখুন, আমি আপনাদের পত্রিকাতেই এটা লিখেছি জি, এবং জি। আমি সম্ভবত কার কথা পড়লাম পত্রিকায়, প্রথম আলোতেই পড়লাম, মানে তার মতো জায়গা থেকে মান অভিমানের জায়গা নেই বলেছেন। জি, বেবি তারেক রহমান সাহেবই জি, বলেছেন। তারেক রহমান তো বলেছেন। তো আমি তো মানে এটা একদম কিন্তু আমার কাছে খুবই ফানি মনে হয়েছে। কিন্তু উনার যথেষ্ট বয়স হয়েছে, তাছাড়া উনি আবার টিচার ছিলেন। পরে উনি অভিমান করেছেন, আমি ১ম এই তাই মনে করেছি, তাই লিখেছি এবং আমি এখনো মনে করি যে উনি এই অভিমানটা আবার বুঝে শুনে করেছেন। আচ্ছা, এটা একটা চাপ তৈরি করবার জন্য করেছেন। কিন্তু উনি আচ্ছা। মিন করেন নাই যে উনি রিজাইন করবেন। মানে এরকম বললে এরকম মনে হয় না যে উনি একটা ডাবল স্ট্যান্ডার্ড করেছেন। হ্যাঁ, এদিক দিয়ে রিজাইন করে যেরকম ওই কি বলে মিশরের প্রেসিডেন্ট করতেন নাসের সাহেব, কিংবা আমেরিকান প্রেসিডেন্ট করতেন। তো আমি বলছি যে ওনার ১ম বার এটা একটা ইয়ে দিয়ে একটা নাড়া দিয়েছেন। এই আমি দেখছি। বাকিটা মানানসই কাজ কোনোভাবেই হয়নি। আর উনি এইভাবে পদত্যাগ করতে পারেনি না। এটা চেষ্টা করলেও পারবেন না।